ইরাকের পূর্বাঞ্চলের আল-কুদস শহরের একটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৯ জনে পৌঁছেছে। এই ঘটনায় এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও দুটি পুলিশ সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বুধবার ১৬ জুলাই রাতে আল-কুদস শহরের একটি ৫তলা ভবনে আগুন লাগে। এরপর ভবনটিতে রাতভর আগুন জ্বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে রাতে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। নগর কর্মকর্তা আল মাইয়াহি বলেন, ধ্বংসাবশেষের নিচে এখনও মরদেহ রয়েছে, যেগুলো এখনও উদ্ধার করা যায়নি। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রদেশের গভর্নর বলছেন, তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে। গভর্নরের উদ্ধৃতি দিয়ে আইএনএ জানিয়েছে, আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে ইরাকে অগ্নিকাণ্ডে প্রায় দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালে উত্তর ইরাকের একটি শহরে বিবাহের হলে আগুন লাগার পর ১০০ জনের বেশি মানুষ মারা যায়। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, এনএন টিভি।